এই ভিডিওতে আমরা একটু জানবো নিও ক্লাসিসিজম সম্পর্কে। নিও ক্লাসিসিজম একটি শিল্প ও সংস্কৃতির আন্দোলন যা 1800 শতকের মধ্যভাগে উদ্ভূত হয় এবং প্রাচীন গ্রিক এবং রোমান শিল্প, সংস্কৃতি এবং দর্শনের আদর্শ পুনরুদ্ধার করার চেষ্টা করেছিল। এটি সহজতা, শৃঙ্খলা, সমন্বয় এবং যুক্তির আদর্শ পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছিল। এর মূল বৈশিষ্ট্যসমূহের মধ্যে অন্যতম হচ্ছে প্রাচীন যুগের প্রভাব। নিওক্লাসিসিজমের শিল্পীরা প্রাচীন গ্রিক, রোমান শিল্প, সাহিত্য, স্থাপত্য উৎকৃষ্টতার মডেল হিসেবে ধারণা করতেন। যুক্তিবাদ এবং যৌক্তিকতা। পূর্ববর্তী সময়ে আবেগপ্রবণতার বিপরীতে নিওক্লাসিক্যাল যুক্তিবাদ সংযম এবং ভারসাম্যের ওপর গুরুত্ব দেয়। সহজতা এবং সমন্বয়। নিওক্লাসিসিজমে সোজা রেখা, সুশৃঙ্খল অনুপাত এবং পরিমিত অলঙ্করণের গ্রহণ করা হতো, যেখানে অতিরিক্ততা এড়ানো হতো। নৈতিক বিষয়বস্তু। নিওক্লাসিসিজমের কাজগুলো প্রায়ই নৈতিক এবং শিক্ষামূলক বিষয় নিয়ে আলোচনা করত, যা মহত্তার, যুক্তির এবং নৈতিকতার গুরুত্বকে প্রতিফলিত করত। প্রধান ব্যক্তিত্ব সম্পর্কে বলা যায় এবার। সাহিত্য থেকে লেখকরা যেমন আলেকজান্ডার পোপ, জন ড্রাইডেন এবং স্যামুয়েল জনসনের নিওক্লাসিসিজমের নীতিগুলো তাদের রচনায় ব্যবহার করতেন, যেখানে রীতিবদ্ধতা, বুদ্ধি এবং নৈতিক স্পষ্টতা ছিল। এছাড়াও যদি চিত্রকলার বিষয়ে বলা, চিত্রশিল্পীরা যেমন জ্যাক্স লুই দাভিদ এবং জ অগাস্ত ডোমিনিক ইনগ্রেস তাদের চিত্রকলায় নিওক্লাসিসিজমের আদর্শ প্রতিফলন করতেন, যা শৃঙ্খলা এবং আদর্শ মানবদেহের ওপর গুরুত্ব দিত। স্থপতিরা যেমন রবার্ট অ্যাডাম এবং জ নিকোলাস লুই দুরান নিওক্লাসিসিজমের আদর্শ অনুযায়ী ভবন ডিজাইন করতেন, যেখানে কলাম, গম্বুজ এবং সমন্বয়ের মতো ক্লাসিক্যাল বৈশিষ্ট্য ছিল। নিওক্লাসিসিজম পশ্চিমী শিল্প এবং সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে এবং রোমান্টিক আন্দোলন বা রোমান্টিক রিভলিউশনের ভিত্তি তৈরি করে। নিওক্লাসিসিজম পুরাতন যুগকে সম্মান করলেও এর জোর ছিল যুক্তি এবং শৃঙ্খলার ওপর, যা প্রজ্ঞা এবং যুক্তিবাদী যুগের প্রভাব প্রতিফলন করেছিলেন। আমার সাজেশনে থাকা সব প্রশ্নের উত্তর, যেখানে সহজভাবে দেয়া রয়েছে, সকল উত্তর সাথে রয়েছে বাংলা সামারি বা বাংলা ট্রান্সলেশন, বাংলা অনুবাদ সহ। পিডিএফ গুলো কিনতে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারো। পেজের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের চ্যানেলে সাধারণত প্রত্যেকটা বর্ষের আলাদা আলাদা কোর্স রয়েছে। তুমি যদি সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী হয়ে থাকো, তবে সেকেন্ড ইয়ারের পরীক্ষার শেষে তৃতীয় বর্ষের নতুন একটা কোর্স শুরু হতে যাচ্ছে। সেখানে ভর্তি হওয়ার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো।